হ্যালো বন্ধুরা, আজকে আমি সোয়াবিন দিয়ে আলু দিয়ে বানাতে যাচ্ছি। তাই কড়াইতে প্রথম তেল দিয়ে দিচ্ছি, তারপর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব, তাই সোয়াবিনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর সোয়াবিনের লবণ দিচ্ছি, তারপর একটু হলুদের গুঁড়া দিচ্ছি, যাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তাই ভাজা হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করেছিলাম। তারপর ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আবার কড়াইটা গ্যাসে বসাচ্ছি। এখন আবার তেল দিয়ে দিচ্ছি কড়াতে, চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ফোড়নের জন্য একটু শুকনা মরিচ দিলাম, তেজপাতা দিলাম, তারপরে পাঁচফোড়ন তা দিলাম, তারপরে আদা বাটা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এই যে কাটা আলুটা দিয়ে দিচ্ছি সবজি, তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিলাম, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, তারপর একটু লাল মরিচের গুঁড়ো দিলাম, একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না জ্বলে না যায়। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা ভালোভাবে লাগার জন্য। আলুর সাথে একটু কষার জন্য রেখে দিয়েছিলাম। এখন আবার ঢাকনাটা উঠে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কীভাবে হয়েছে। দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তারপর দিয়ে দিচ্ছি ওটাতে সোয়াবিন। আলুটা হাফ সিদ্ধ হলে দিয়ে দিয়েছি সোয়াবিন। তারপর আবার ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর একটু সময় পর রাখার পর আবার উঠিয়ে নিচ্ছে ঢাকনাটা। তারপর দেখতেই পাচ্ছেন মশলাটা দেখছি কি ভালোভাবে কষিয়ে গেছে কিনা। তারপর একটু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন একটু সময় অপেক্ষা করবো বলক হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যে ঝুলে বলক এসে গেছে। তারপরে একটু খুঁজে আলু নেব কড়া থেকে। তারপরে এই আলুগুলোকে একটু ভেঙে ভেঙে যাতে তরকারি ঝোলটা একটু থিকনেস বেড়ে যায়, মানে একটু ঘনত্ব আসবে। তারপর একটু আবার ছেনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি যে মোটামুটি আমার তরকারিটা হয়েই গেছে। এখন একটু কাঁচা লঙ্কা যে লাল কালারে আমাদের কাছে ছিল, তাই আমি ওটাই দিয়ে দিয়েছি। একটু লাস্টের দিকে দিচ্ছি কারণ একটু কাঁচামরিচের একটা ভালো গন্ধ একটা তরকারিতে পাওয়া যায়। তারপর ওটা ঢাকনা দিয়ে দিচ্ছি, মানে ওটা দেওয়ার কারণ হলো কারো যদি চাই তাহলে ওটাই আর কি পেয়ে যাবে তরকারি থেকে। তারপর আবার ঢাকনাটা রাখার পর কত সময় মানে মরিচগুলো সিদ্ধ হয়ে যাবে তার জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। আবার উল্টে দিচ্ছি। আবার দেখুন তরকারিটা তো আমার মোটামুটি হয়েই গেছে। কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে দিব। দেখতে পাচ্ছেন নেড়ে দেখাচ্ছে তরকারিগুলো হয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে। এখন আমি এগুলাকে নিয়ে দিচ্ছি বাটিতে, মানে আমাদের যে পাত্রে নামিয়ে দিলাম। তরকারিটা দেখতেই পাচ্ছেন একটা নর্মাল তরকারি, ঘরের সব নর্মাল মশলা দিয়ে বানিয়েছি, বেশি কিছু ব্যবহার করিনি। ধন্যবাদ, দেখবেন আমাদের ভিডিও।